বিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী ২ আসনে। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক। তার বর্তমান নির্বাচনের যে ভোটের মাঠে তার প্রচারণা কেমন যাচ্ছে, কি প্রত্যাশা করছেন এবং বিজয়ী হলে এই এলাকাতে কি কি পরিবর্তন আনবেন সে বিষয় নিয়ে কথা বলবো তার সাথে। আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত। আলহামদুলিল্লাহ আমি ডিবিসি নিউজকে স্বাগতম জানাই যে অনেক দূর থেকে আমাদের এই রাজবাড়ী ২ আসনে তিনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জি, আপনার প্রচারণা কেমন চলছে? বিজয় হলে এই আসনে কি কি পরিবর্তন আনবেন? আলহামদুলিল্লাহ আমাদের রাজবাড়ী ২ আসন এটা সুন্দর পরিবেশ আছে এবং ইসলামী বিশেষ করে হাত পাখার বিশেষ জোয়ার দেখা যাচ্ছে। আমরা উঠোন বৈঠক মানুষের সাথে গণসংযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে হাত পাখা বিজয়ী হবে এবং আমরা মানুষের কাছে, জনগণের কাছে, নারী ভোটার এবং পুরুষ ভোটার সকলের সাথে যোগাযোগ করে যেটা বুঝতে পেরেছি যে এখানে আশানুরূপ একটি ব্যবস্থা সুন্দর, তারা আমাদের পক্ষে, আমাদের মতের পক্ষে তারা সাড়া দিয়েছেন। আপনার এই এলাকাতে রাজবাড়ী ২-এ কি কি সমস্যা আছে? শিক্ষার মান কেমন, স্বাস্থ্যের মান কেমন? এটা যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা, আসলে এই জায়গাগুলো কেমন আছে, কি পরিবর্তন প্রয়োজন মনে করেন? আমরা এখানে সবাই মিলে সম্মতিভাবে একটি চিন্তা করেছি এটা যে আসলেই আমাদের বাংলাদেশ বেকার দিয়ে ভরা। অনেক শিক্ষিত মানুষ আছে, ছেলেরা আছে যারা আজকে বেকারত্ব জীবন যাপন করতেছে, যার কারণেই দেখা যায় যে এত সন্ত্রাস, এত দুর্নীতি, এত কিছু আমাদের সমাজে হচ্ছে। যার কারণে আমরা রাজবাড়ী ২ আসন থেকে চিন্তা ভাবনা করেছি এটা যদি আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই তাহলে এই রাজবাড়ী ২ আসনে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী থেকে যারা বেকার যুবক আছে তাদেরকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ইনশাল্লাহ আমি ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করব। অত্র অঞ্চলগুলাতে শিল্প অঞ্চল না হলে আসলে সেখানে বেকারত্ব দূর হয় না, সমাজও ভালো হয় না। এই জন্য আমি চেষ্টা করব আমার সাধ্যমতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনারা জানেন যে আমাদের রাজবাড়ী এবং কালুখালী এবং বালিয়াকান্দি ৩টা উপজেলায় নদী ভাঙ্গন একটি এলাকা। এখানে প্রতি বছরেই বন্যার পানিতে মানুষ হাবুডুবু খায় এবং এই ভাঙ্গনের কারণে এরা অত্যন্ত অবহেলিত এবং আমাদের যে